যদি প্রশ্ন করা হয় এই দেশে মুসলমানদের হার কত, প্রতি 100 জনে 90 জন মুসলমান। 20 কোটি মুসলমানের বসবাস বাংলাদেশ, যা আরব গালফেও নাই। একটা দেশের নাগরিক এত মুসলিম, কিন্তু দুঃখে বুকটা ফেটে যায় যখন বলা হয় নামাজ পড়ে কত পার্সেন্ট, তখন উত্তর পাওয়া যায় মাত্র 5% নামাজি, আর বাকি সব ইমানদার। বাকি সব কি? ঠিক আছে না? ওরা ইমানদার, বাকি সব কি বলেন তো? ইমানদার। আর বাকি আর 5% কি? নামাজ। ওই যে বলে ওরা, হুজুর নামাজ না পড়ি ইমান তো আছে, এই জন্য বলে ফেললাম 5% নামাজি আর বাকি 95% কি বলেন? ইমানদার। এই হচ্ছে আমাদের ইসলামের প্র্যাকটিস। ইসলামকে আমরা এতটুকুই আমরা চর্চা করি, ইসলামকে মেনে চলি। কেমনে আমাদের তকদিরের পরিবর্তন হবে, আমাদের ভাগ্যের পরিবর্তন হবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা সেই জাতির কখনো পরিবর্তন করেন না যতক্ষণ না জাতি নিজে পরিবর্তিত না হয়। নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে, পরিবর্তনের ঝড় তুলতে হবে, চেতনা লালন করতে হবে। আমি একজন মুসলিম, আমার ইসলাম দিয়ে আমার মুসলমানিত্ব টিকে রাখতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, মুসলমান আজকে সেই ইসলাম থেকে, কোরআন থেকে কাছে না দূরে বলুন তো? সম্মানিত ভাইয়েরা, আমি যতক্ষণ আছি আমাকে সময় দিতে রাজি আছেন তো? আমি আজকে রাজশাহীতে এসেই প্রথম আমার একটু শীত মনে হচ্ছে, অনুভব হচ্ছে। ঢাকাতে ফ্যান চলে, ঢাকাতে এসি চলে, প্রচুর গরম। কিন্তু এখানে আমি ভাবলাম কি ব্যাপার, আমি কি মানে পৌষ না মাঘে আসলাম। আমি এসে কম্বল গায়ে শুয়েছিলাম, বেশ ঠান্ডা পড়েছে। আসলে রাজশাহী তো গোটা পৃথিবীর সবচাইতে মানে সবুজ দেখতে যদি আপনি চান, এশিয়ার ভিতরে একটি সবুজ বেষ্টিত অঞ্চল হচ্ছে রাজশাহী। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। মাঝখান দিয়ে কিছু ফাঁকা লক্ষ্য করছি আমি। এই যে মাঝখানে ফাঁকা, ওই যে একটা কথা আছে, সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন, এতে সুন্দর মানায়। সামনের কাতারগুলো, জায়গাগুলো ফাঁকা রেখে যে বসে থাকলে একটু হলেও কেমন যেন একটু দৃষ্টিকটু মনে হচ্ছে। একটু মেহেরবানি করে আপনার যে সামনের যে ফাঁকা স্থানটা একটু পূরণ করলে শৃঙ্খলা, সৌন্দর্য সব দিকটাই পরিপূর্ণ হয়ে যায়। আমি বেশি করে বলবো না, কারণ আপনি কষ্ট পেতে পারেন। তবে সামনে আসলে মানে আমি দেখতে সুন্দর লাগবে, দেখতে সুন্দর হবে, পরিবেশটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই তুমি কি নিয়ে আসছো? এই যে কি কি এটা এখানে কাম সারছে, ও তো চলতেও পারে না। হ্যাঁ, আসুন আমার দিকে তাকান। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই দিকে আস্তে আস্তে ফিরে যাচ্ছে। আমরা যে যতটুকু ইবাদত করি, নামাজ কালাম পড়ি, অন্তত 7 দিনে একদিন তো জুমার নামাজে যায় বলে আল্লাহ মুসলমানি তো টিকে রাখলাম। দেখছেন? ঠিক দেখেন, ঠিক কেমনে হলো এটা? ঠিক হয়? 7 দিন একদিন নামাজ পড়ে ঠিক হয় নাকি? ঠিক হবে 7 দিন একদিন না 5 একদিনে 5 বার? ঠিক কিনা? এটা ঠিক। সবই ঠিক হয় নাকি? সব তো ঠিক হয়। সম্মানিত ভাইয়া, তাহলে আমরা ইবাদত করি, কিন্তু ইবাদত গুলো যায় কোথায়? ইবাদত কবুলের কিছু অন্তরায় আছে, ইবাদত কবুলের কিছু শর্ত আছে, যে শর্তগুলো না পূরণ করলে পরে আমার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হয়তো বলবেন যে ইবাদতটা কি? ইবাদত হচ্ছে গোটা জীবনের সকল কাজকর্ম যদি আল্লাহ মাফিক হয়, আল্লাহর হুকুম অনুযায়ী হয়, এটাই সব
ইবাদত বলে গণ্য হবে। যেরকম সুবহানাল্লাহ। কোরআন তো একটা আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াত দিয়ে দেয়। যেরকম আমরা নামাজের মধ্যে শুরু করতে নিয়ে আমরা আগে হেদায়েতের পথ চাই, কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। যারা পারেন ঠোঁট মিলে বলুন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরপরে কি আরো জোরে বলেন, আরেকটু জোরে বলেন। নামাজের মধ্যে আসতে না জোরে আসতে বলার লোক আছে না নাই? পিঠায় সই করবে, দেখছেন ঠিক, পিঠায় সই করবে। কেউ যদি নাও বলে তবুও নামাজ হবে। আমি নাচতে বলুক, জোরে বলুক, অথবা যদি কেউ নাও বলে নামাজ হয়ে যাবে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আমরা এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো কিনা আমরা সমস্যায় ফেলে দিই। একই দেশে বসবাস করি, দেশের টাকা ব্যবহার করি, রড কিনে আনি, বিল্ডিং বানাই, বাজার করি, সবকিছু করি, আবার বলে ভোট দেওয়া জায়েজ নাই, হারাম। আছে না নাই বলেন? এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম। ওদের একটা কিতাবের নামই আছে কিতাবুল হারাম। ফতুয়াই দেয় শুধু ওরা। এক বেচারি নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে নিয়ে চিন্তায় পড়ে গেছে, সে ফতুয়া নিয়ে গেছে দুইটা। একজন ফতুয়া দিচ্ছে নাভিতে হাত বাঁধা জায়েজ নাই, আরেকজন বলছে বুকে হাত বাঁধা জায়েজ নাই। নাভিতেও জায়েজ নাই, বুকেও জায়েজ নাই। এখন সে হাতটা রাখবে কোথায়? নামাজে দাঁড়ায় বলে আল্লাহু আকবার, কপালে। কোথায় নিচে বলেন? সমাধান দিতে হবে তো, শুধু হারাম বললে হবে? 54 বছর এদেশের বয়স, এই পর্যন্ত কত ইলেকশন গেল, কত কি গেল, কত নেতা আসলো গেল, সব তো দেখলাম। একটা মহল আছে নির্বাচন আসলেই ফতুয়াবাজি সৃষ্টি করে। আসতে বলবেন না, আছে না নাই? ওদের বসে বসে কাজই শুধু ফতুয়া, আর কিচ্ছু না। সম্মানিত ভাইয়েরা, আমিন যদি কেউ জোরে বলে সমস্যা নাই, যদি আসতে বলে সমস্যা নাই। 3 রাকাত বেঁধে সমস্যা নাই, 1 রাকাত সমস্যা নাই, নাভিতে বেঁধেছে সমস্যা নাই, বুকে বাঁধছে সমস্যা নাই, তারাবি 8 রাকাত 20 রাকাত সমস্যা নাই। জোহরের রাকাত কয় রাকাত? জোহরের নামাজ কয় রাকাত? যদি কেউ 3 রাকাত করে সমস্যা আছে। মূল জায়গায় তো সমস্যা নাই আমাদের। এই ছোটখাটো বিষয় নিয়ে হারাম 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 এত ফতুয়াবাজি করার দরকার কি? মাত্র 5% লোক নামাজ পড়ে, 90% মানুষ সুদের সঙ্গে জড়িত। দেশের মহিলাদের কোনো পর্দার গন্ধ নাই। 1000 বছর ওয়াজ করে পর্দা আসবে? পর্দা আনতে হলে দেশে থাকতে হবে কার বিধান? কার বিধান থাকতে হবে? সুদ বন্ধ করার জন্য কি ওয়াজ দিয়ে বন্ধ হবে? না যাকাত চালু করতে হবে? যাকাতের বিধান আসতে হবে। শুধু কথা বলবেন, কাজ করবেন না, এটা ঠিক না। সম্মানিত ভাইয়া, অন্য লাইনে একটু গেছিলাম, একটু বললাম। আসেন আমরা একটা মূল লাইনের দিকে আসি। আমরা যে ইবাদত করি, এই ইবাদত কবুল হওয়ার কিছু শর্ত আছে। আমার দোয়া, আমার চাওয়া, আমার প্রার্থনা অবশ্যই কবুল হবে, কিন্তু শর্ত আছে। যে শর্তগুলো পূরণ করলে আল্লাহ তাআলা তার সকল ইবাদতকে মঞ্জুর করবেন। মোটামুটি 10টা শর্ত নিয়ে আমি আজকে কথা বলতে চাচ্ছি। 10টা শর্ত আছে, একটাও কি বলেছি আমি? তাহলে কি আলোচনা কষ্ট হচ্ছে না তো আপনাদের? 1 নম্বর শর্ত হলো মুনাফিকি বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে বলেন? মুনাফিকি বাদ দিতে হবে। আমার দেশে মুনাফিক নাই। আমার দেশে মুনাফিক আছে? মুনাফিক চিনবেন কেমন? নবীর সামনে প্রশ্ন করা হলো, রাসূল বলেন মুনাফিকের আলামত 3টা। আয়াতুল মুনাফিকি সালাস। আমার নবীজি মুনাফিকের আলামত বলতে নিয়ে বললেন মুনাফিকের আলামত হলো 3টা। নাম্বার 1 হলো যখন সে কথা বলে মিথ্যা কথা বলে।
আমার দেশের মানুষ কেউ কোনোদিন মিথ্যা কথা বলে না। বলে মিথ্যা বলে? 7 দিনে একদিন বলে, মাসে একবার বলে, বছরে 2-1 দিন বলে, তাই না? নাকি কথায় কথায় বলে? এই তো লাইনে আসছেন, কথায় কথায় বলে। বিশেষ করে বটতলার মোড়ে, বিভিন্ন রাস্তার মোড়ে, চৌরাস্তার মোড়ে যখন বক্তব্য দেওয়া শুরু হয়, বক্তব্যের ভাষা দেখে মনে হয় জিব্রাইল ওহী নাযিল করতেছে। এত সুন্দর সুন্দর কথা। ভাইরা আমার, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, প্রয়োজনে যদি আপনারা আমাকে ভোট দেন, আগামী নির্বাচনে যদি জিততে পারি, মদিনার সনদে দেশ চালাবো। মোদির সনদে দেশ চালাইছে ওরা। মিথ্যা, শুধু মিথ্যা। কত যে মিথ্যা কথা বলে আমার দেশের মানুষ। বিশেষ করে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে মিথ্যার পরিমাণ আরো কম না আরো বেশি? আমার সঙ্গে কি একমত আপনারা? একমত তো নাকি? আবার বলে বিপদে পড়লাম না তো? বিপদ কিসে? 16 বছর তো পাড়ি দিয়েছি। 16 বছরই কাউকে অতটুকু ভয় করিনি, যে ভয়টা শুধু আল্লাহর জন্য খাস করেছি। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, মিথ্যা যদি কোনো ব্যক্তির মধ্যে ঢুকে যায়, ভাবতে হবে ওর মধ্যে মুনাফিকি আছে। এটা শুধু নবীর কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা মিথ্যুক হয়। মুনাফিকরা কি হয়? মিথ্যুক হয়। এক সাহাবী রাসূলের সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করব না, আমাকে একটা আমল শিখায় দেন। আমার রাসূল বলছেন, একটা আমল? হ্যাঁ, একটা আমল করবো আমি। রাসূল বললেন, জীবনে মিথ্যা কথা বলবা না, জানো? যেরকম সুবহানাল্লাহ। আমি হলফ করে বলতে পারি, কোন একটা মানুষের ভিতরে যদি এই একটা গুণ থাকে, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, এই একটা আমলে তাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেব। একটা আমল। সবার মনে থাকবে? ফোন তো আসাতে আরো মিথ্যা বাড়ছে। ভাই কোথায়? জাহান্নামের চৌরাস্তা। এত মিথ্যা কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সোজা সাপটা কথা বলো। ইনি বিনি হিকমত করে প্যাঁচ লাগায় মিথ্যা কথা বলতে যেও না, মিথ্যা সাক্ষী দিতে যেও না, মিথ্যাবাদীর সঙ্গে চলতে যেও না। তুমি যদি সত্য কথা বলতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের যে অর্জিত ভুলভাল আমলগুলো ছিল, সেই ভুলভাল আমলগুলো আমি আল্লাহ ঠিকঠাক করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সত্য কথা বলার ফলাফল হলো, আমার আপনার জীবনে অর্জিত যত আমলনামায় যত ভুলভাল ছিল, সব ঠিকঠাক করে দিবেন তিনি। আমাকে কে ঠিক করে দিবেন? আল্লাহ। শর্ত হলো কি ছাড়তে হবে? মিথ্যা ছাড়তে হবে।